জবানে তালা লাগা না আখিরি জামানা, গীবতের রাস্তা অনেক সম্প্রসারিত। ও আমার প্রিয় ভাইরা, একে অন্যের সাথে বিরোধ করিবেন না। যা কিছু বিরোধ হচ্ছে এই সব বিরোধ নফসের জন্য হচ্ছে। যা কিছু বিরোধ এই মুসলমানদের মধ্যে হচ্ছে, একে অন্যের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কেবল নিজের স্বার্থ উদ্ধারের জন্য কথা বলে। মোহাম্মদ রাসূলুল্লাহর পুরা জিন্দেগিতে তো গীবত নাই, কোন সাহাবীর জিন্দেগিতে গীবত নাই। আপনি কেন গীবত করেন? আপনি কিসের মাওলানা? আপনি কিসের মুক্তি? আপনি তো ধোঁকাবাজ, ধোঁকাবাজ, ধোঁকাবাজ। আপনি মুরিদ হইতে পারেন, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছতে শর্ত একটা। আপনি বড় বুজুর্গের আওলাদ হইতে পারেন, সন্তান হইতে পারেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার শর্ত একটা। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, আল্লাহ পর্যন্ত সেই কেবল পৌঁছবে যে আদবকে রক্ষা করবে। আল্লাহর আদব, রসুলের আদব, ইসলামের আদব, কোরআনের আদব, হাদিসের আদব। যেখানে আল্লাহর পক্ষ থেকে অনুমতি নেই, রসুলের পক্ষ থেকে অনুমতি নেই, কোরআনের পক্ষ থেকে অনুমতি নেই, হাদিসের পক্ষ থেকে অনুমতি নেই, কেন আপনি করেন? কেন মুসলমানদেরকে ধোঁকা দেন? মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, আল্লাহ পর্যন্ত পৌঁছার একটাই মাত্র রাস্তা, সেটা হলো আদবকে রক্ষা করা। আদবকে রক্ষা করা। শয়তান আদব রক্ষা করে নাই, শয়তান হয়েছে। আর আদম হযরতে হক সুবহানাহু ওয়া তাআলার আদব রক্ষা করেছেন, সফিউল্লাহ হয়েছেন। আপনি যদি আল্লাহর ওলি হইতে হয়, আপনাকে আদব হাতছাড়া করা যাবে না। আর মনে রাখবেন, ওয়ামান হারুমা বিতারকিল আদাবি, আর সেই ব্যক্তি মাহরুম হবে, বঞ্চিত হবে, যে আদবকে হাতছাড়া করিয়ে ফেলে। আদব হারা সর্বহারা, আদব হারা সর্বহারা, আদব হারা সর্বহারা, আদব হারা সর্বহারা। আব্বা আম্মার আদব করবেন, উস্তাদদের আদব করবেন, পীর মাশায়েখদের আদব করবেন, বড়দের আদব করবেন, সকলের সাথে সুন্দর ব্যবহার করবেন, লেনদেন পরিষ্কার করবেন, সুদের লেনদেন করবেন না, ওজনে কম দিবেন না, মানুষের হককে মারিয়ে খাবেন না, জুলুম অত্যাচার করবেন না। এই সবগুলি ইহুদ আর নাসারাদের তরিকা, মুসলমানদের তরিকা এগুলি হইতে পারে। জাফর সাহেব ছিলেন, ক্যামেরা বন্ধ করাইছেন, এ তো হারাম, গুনাহে কবিরা। আজ একজন মাওলানা সাহেব মক্কা শরীফ যান, এহরাম করতেছেন, এইটাও ফেসবুকে দেখা যায়। আমাদের উলামায়ে হক্কানি রব্বানি দারুল দেওবন্দের এখনো ফতোয়া, দারুল দেওবন্দের এখনো ফতোয়া, ছবি উঠানো হারাম, ছবি উঠানো হারাম, ছবি উঠানো হারাম। সে যত বড় বক্তা হোক, সে যদি ছবি উঠায়, তাইলে সেই উম্মতের কোনোদিন খায়ের কা হইতে পারে না। আপনি বুঝেন না বুঝেন এটা আপনার ব্যাপার। আপনি না বুঝলে আমি কি বলবো? আমি আপনাকে কিভাবে বুঝাবো? আমাদের খুব কাছে সিলেটের এক বহুত বড় শতবর্ষের একটা মাহফিল ছিল। তৎকালের পৃথিবীর সবচেয়ে বড় আলিম যিনি ছিলেন, হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহ, একদিনের জন্য এসেছিলেন বয়ান করবেন। শুনছেন সেখানে ভিডিও হচ্ছে, ছবি উঠানো হচ্ছে। বললেন, আমার ব্যাগ গুছাই নাও, আমি ঢাকা চলিয়ে যাব। ওই মাদ্রাসার এক গ্লাস পানি তিনি পান করলেন না, ওদের হাদিয়ার টাকা তিনি নিলেন না, ওদের গাড়ি ভাড়ার বিমানের টিকিটের টাকা তিনি নিলেন না। তিনি এই কথা বললেন। মুহতামিম সাহেব আসলেন, ঢাকার বড় বড় আলিমেরা সবাই ছিলেন, এ মোল্লা ওবায়দুল্লাহ ফারুক, এ মোল্লা নুর হোসেন কাসিমি, যারা আমাদের সাথে, ইনারা সবাই গিয়ে পা ধরেছেন। হযরত আপনি স্টেজ পর্যন্ত যান, মানুষেরা দেখবে আপনি স্টেজ পর্যন্ত গেছেন। অসুস্থ বলিয়ে কোনো রকমে কাটানো যাবে, না হয়তো মাদ্রাসার নাক কান কাটিয়ে যাবে। হযরত বললেন, তোমার নাক কান যদি কাটে আমার কি হবে? যে স্টেজে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাফরমানি হয়, আমি মুহাম্মদের গোলাম হয়ে সেই স্টেজে যেতে পারবো না। আজ কোথায় সেই উলামায়ে কেরাম? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ছবি ইসলাম ধর্মে হারাম। যখন দেওবন্দ মাদ্রাসা ফতুয়া দিবে যে হালাল, সেই দিন আমরা মানব। যতদিন দেওবন্দ মাদ্রাসা ফতুয়া দিবে না, ততদিন আমরা আমাদের আকাবিরদের, আমাদের বড়দের, আমাদের মুরব্বীদের, আমাদের হক্কানি রব্বানি মাশায়েখদের ওই তর্জের উপরে আমরা আমাদের জীবনী চালাবো।